এবার আপনাকে একটা কথা বলি, কিছু কিছু বিষয় এখতিয়ারের বাইরে থাকা ভালো। যেমন আল্লাহ যদি বলতেন যে তুমি পানি খাও ডান হাত দিয়ে, কিভাবে খাবেন এইটা যদি নবীকে দিয়ে না দেখাতেন, তাহলে এই জাতি এক একটা লোক এক একটা মডেল করে ফেলতো। কেউ এক আঙুল দিয়ে ধরাটাকে আদর্শ মনে করত, কেউ দুই আঙুল দিয়ে ধরাটাকে মডেল মনে করত, যে যার মতো করে মানত। কিন্তু নবী যখন একবার ডান হাত দিয়ে খাইছে, এই পদ্ধতি যেহেতু সাহাবায়ে কেরাম দেখে ফেলেছে, তাহলে হুবহু তাকে অনুসরণ করাটা সহজ। আল্লাহ যদি বলতেন তোমরা সিয়াম পালন করো, এই কথা বলেই যদি শেষ করতেন, তাহলে আমাদের বিপদের শেষ ছিল না। কারণ আমরা যে জাতি, এক একজন এক এক পদ্ধতিতে ইফতার করতাম, সাহারি করতাম। সেজন্য নবীকে দিয়ে বলায় দেশে, শোনেন, সাহারিটা একটু দেরি করতে বলেন, ইফতারটা তাড়াতাড়ি করতে বলেন। তাদেরকে বলে দেন লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। সুবহানাল্লাহ, সময় মতো ইফতার করবে। এই কথা বলে তিনি নবীকে দিয়ে বলাচ্ছেন। তো প্রত্যেকটা ইবাদত শুধু আপনাকে করতে বলে নাই, কিভাবে করবেন সেই পদ্ধতিটা দেওয়া আছে। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলি, ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন তো নাকি? ওনার কাছে একজন জিজ্ঞাসা করলেন যে সব ধর্মই তো ভালো কথা বলে, তাহলে আপনাদের ধর্ম পরিবর্তনের ভিতরে কি আছে? বোঝা যাচ্ছে সব ধর্মই তো ভালো কথা বলে, আপনি নিজে কেবল স্বীকার করলেন। কয় হ্যাঁ আমি স্বীকার করতেছি। আবার ইহুদি ধর্ম ভালো কথা বলে, খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে, হিন্দু ধর্ম ভালো কথা বলে, তাহলে আমাদেরকে হিন্দু থেকে মুসলিম হতে বলতেছেন কেন? আমাদের লোক আবার আপনাদের কালেমা পড়তেছে কেন? সব তো একই। তখন তিনি বললেন একটু পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হইল অন্যান্য ধর্ম বলে লোকটা বিপদে পড়ছে রে, লোকটাকে রাস্তা দেখায় দাও, একটু তাড়াতাড়ি রাস্তা দেখা দাও। তা আপনি গিয়ে রাস্তাটা দেখা দিয়ে চলে আসলেন। আর ইসলাম ধর্ম বলতেছে তুমি যে লোকটাকে রাস্তায় এই রাত 2টার সময় ছাড়িয়ে দিয়ে আসলে, একটু পরে আবার বিপদে পড়বি না, তার কি মানে আছে? তোমার বাড়িতে মেহমান করে নাও। সুবহানাল্লাহ, তোমার বাড়িতে তুমি মেহমান বানায় নিয়ে নাও, এই মেহমান করার কারণে আমি আল্লাহ তোমাকে বরকত দেব। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম বলে তুমি চুরি করো না, কিন্তু হাত কাটার কথা কেউ বলে না। বোঝা যাচ্ছে? আজকের এই খুতবার বিষয়টা আমি খুব সময় নিয়ে প্ল্যান করছি, যে চেষ্টা করবো ইনশাল্লাহ একটু গুরুত্বপূর্ণ কিছু বলার। অন্যান্য ধর্ম বলে যে খবরদার জেনা করো না, খবরদার কোনো পরনারীর কাছে যায়ও না। এই কথা বলে শেষ করে ফেলছে। এখন বিচার সামাজিকভাবে তোমার যা হয় তাই করো। কিন্তু ইসলাম বলতেছে না, আমি জেনা করতে মানা করলাম, যদি অবিবাহিত হয় তাহলে 100 লাঠি মন মতো পিটায় 1 বছরের জন্য দেশ তারা করে দাও। মনের মতো পিটাও, তবে মারতে গিয়ে দরদ রাখো না। মারতে গিয়ে যেন দরদ না থাকে। ওর মামাতো ভাইকে দিয়ে মারায়ও না, ওর আব্বাকে দিয়ে পিটায়ও না। এমন ব্যক্তিকে দিয়ে পিটাও যিনি আদল বোঝে, ন্যায় পরায়ণতা বোঝে, আল্লাহর ভয় আছে। এই লোককে দিয়ে মন মতো 100টা লাঠি পিটায় দাও, দিয়ে 1 বছরের জন্য দেশেতে বাইর করে দাও। শাস্তি কম না বেশি? আর যদি বিবাহিত হয় তাহলে তার আর বাঁচার সুযোগ দিও না, কোনো সুযোগ দেওয়ার দরকার নাই বাঁচার। ডাইরেক্ট 2 জনকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, সাইড থেকে পাটকেল ঢেল ইট মারি একবারে মুখ টুক ভেঙে দাও, একবারে মারি দিয়ে দাও। কিন্তু পৃথিবীর সব ধর্ম জেনার বিরুদ্ধে। জানেন কি? কোন ধর্মে লেখা নাই পরনারীর সাথে অন্যায় করলে নেকি হবে, তা লেখা নাই। ওরাও বলতেছে খারাপ, কিন্তু ইসলাম এখানে এক ধাপ এগিয়ে। ইসলাম নিষেধ করার পাশাপাশি এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য ধর্ম বলে শোনো, অভাবগ্রস্ত মানুষকে সহযোগিতা করো, কিন্তু 2.5% দেওয়ার কথা কয় না, খালি বলে মানুষকে দান করো। কিভাবে দান করবে? আরে আল্লাহর নবীও তো না চাওয়া পর্যন্ত নিজে থেকে দেয় নাই। আপনি কাকে কি বলতেছেন? আমার নবী যখন বললেন যে আমি যুদ্ধে যাব, কে কি দিবে, তখন না একজন বললো আমি অর্ধেক দেব, তখন না একজন বলতেছে আমি 3 ভাগের 1 ভাগ দেব, নাকি বলেন? তো না চাইলে একাই দিয়ে দেবে, খুব কম। অন্যান্য ধর্ম বলতেছে তুমি তোমার প্রতিবেশীর খেয়াল নাও, তুমি তোমার প্রতিবেশীকে খাবার দাও, তুমি তোমার প্রতিবেশীর বিপদে এগিয়ে যাও। ইসলাম বলতেছে তোমার ইচ্ছা স্বাধীন আমি রাখলাম না, তোমাকে আমি একেবারে চূড়ান্ত অর্ডার দিয়ে দিলাম, শয়তানি করা বন্ধ। এখন থেকে তোমার সম্পদের 2.5-2.5% তুমি দিয়ে দাও। এটা দিতেই হবে, তুমি যদি যাকাতের হকদার হও, এটা দেওয়া তোমার জন্য ফরজ। না হইলে এই সম্পদ তোমাকে দংশন করবে, এই সম্পদ তোমাকে বিচারের মাঠে কাল হয়ে দাঁড়াবে। অন্যান্য ধর্ম বলে যে বেশি পাপ হয়ে গেছে তো তাহলে অমুক জায়গায় গোসল করে আসো, অমুক জায়গায় গিয়ে একটু মাথা নত করে আসো। কিন্তু শরীয়ত বলতেছে একটু আলাদা কথা।
শরীয়ত বলতেছে তুমি বস্তুর কাছে মাথা নত করো না, তুমি কাবা ঘরে যাও ঠিক আছে, তবে গিয়ে তুমি প্রথম তাকবীর দিয়ে দাও আমার আল্লাহর নামে, আমার কোনো শরিক নাই, আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই। সুবহানাল্লাহ। যেখানেই যাবেন এই স্লোগান। এই যে গতকালকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের একটা বক্তব্য শুনলাম, কত সুন্দর লাগলো শুনতে। উনি বলতেছেন যে সূরা ইখলাস 3 বার পড়লে এত বড় ফজিলত, অথচ সূরা ইখলাসের ভিতরে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এরকম কোনো কথাই নেই। আছে কোনো বিধিবিধান আছে? কুল হু আল্লাহু আহাদ, এটা আল্লাহর কথা না? আল্লাহুস সামাদ, আল্লাহর নাম আর গুণাবলী দিয়ে পূর্ণ করা। কিন্তু এইটা পড়লে 3 বার পড়লে কত লাভ বলেন তো দেখি। সুবহানাল্লাহ। তা আল্লাহর দাসত্ব কাকে বলে? মানে ভুলেও তার সাথে শরিক করা যাবে না, তার নাম আর গুণাবলী দিয়ে তার কাছে সহযোগিতা চাওয়া লাগবে।